ভারতের জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ বিজেপির। জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখতে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় জনতা পার্টি। বুধবার আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। এদিকে মির্জা ফখরুল বলছে, মানুষ আজ ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত। ওবায়দুল কাদের বলছে, বিএনপি নেতারা একজন আরেকজনকে সরকারের এজেন্ট মনে করে। উপজেলা নির্বাচন, আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপির। বাঁশখালীতে বন্যা হাতির আক্রমণে কিশোরের মৃত্যু। সবশেষে জানিয়ে দিব, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। ভারতের জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ বিজেপির। জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখতে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় জনতা পার্টি। বুধবার আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের বিভিন্ন প্রদেশে 7টি ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ক্ষমতাসীন বিজেপি এই নির্বাচনে তাদের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখানোর জন্য বিদেশি কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশ থেকে একমাত্র আওয়ামী লীগকে তারা আমন্ত্রণ জানিয়েছে। এতে আরও বলা হয়, বিজেপি দীর্ঘদিন ধরে ক্ষমতায়, অন্যদিকে বাংলাদেশে পরপর 4টি নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে জয়লাভ করে ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনা করছে। এই সময় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন পুরো পৃথিবীকে অবাক করেছে। ভারতের ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানোর বিষয়টি তাৎপর্যপূর্ণ। পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র ভারত বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি যে আস্থাশীল এবং আওয়ামী লীগকে যে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও তাদের প্রকৃত বন্ধু মনে করে এই আমন্ত্রণ সেই ইঙ্গিতই বহন করে। বিজেপির নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে পাঠানো আমন্ত্রণপত্রে তারা আওয়ামী লীগের পক্ষ থেকে একজনের প্রতিনিধি পাঠাতে অনুরোধ করে। এই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে দলের তথ্য ও গবেষণা সম্পাদক এবং সংসদ সদস্য ডক্টর সেলিম মাহমুদকে আওয়ামী লীগ সভাপতি ভারত সফরে মনোনীত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সফরটি মূলত 5 দিনের, 1 মে থেকে 5 মে পর্যন্ত। সফরে আওয়ামী লীগ প্রতিনিধিদের সাথে বিজেপির সিনিয়র নেতৃবৃন্দদের সাথে বৈঠক রয়েছে। দিল্লির বাইরে বিজেপির নির্বাচনী প্রচারণা সরেজমিনে দেখানোর জন্য বিজেপি আওয়ামী লীগ প্রতিনিধিকে চরিত্র 34 গড়ে নিয়ে যাবে। ভারতের নির্বাচন 19 এপ্রিল শুরু হয়েছে, যা 1 জুন পর্যন্ত চলবে। 4 জুন ভোটের ফলাফল ঘোষিত হবে। মির্জা ফখরুল বলছে, মানুষ আজ ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, দেশের গণতন্ত্রকামী মানুষ আজ ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত। ভোটতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এভাবে আন্দোলন সংগ্রাম চলবে। বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত র্যালি পূর্ব শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ ও র্যালি আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে মির্জা ফখরুল আরও বলেন, এটা শুধু বিএনপি সংগ্রাম নয়, এটা দেশের মানুষের অস্তিত্বের সংগ্রাম। অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, আরও ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন, আমরা এমন একটা সময়ে যে মে দিবস পালন করছি, যখন দেশটা দৈত্য দানবের কবলে পড়ে সমস্ত কিছু তছনছ হয়ে গিয়েছে। আমাদের অগণিত নেতাকর্মী সাজাপ্রাপ্ত হয়েছেন, তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মির্জা ফখরুল সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, মে দিবসে দেশের সকল মানুষের কাছে আমরা আহ্বান জানাতে চাই, এখন আর চুপ করে বসে থাকলে চলবে না, আমাদের জেগে উঠতে হবে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনার অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন ও সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনবো, এই হোক আজকের মে দিবসের আমাদের অঙ্গীকার। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান, শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের বলছে, বিএনপি নেতারা একজন আরেকজনকে সরকারের এজেন্ট মনে করে।
বিএনপির নেতারা একজন আরেকজনকে সরকারের এজেন্ট মনে করে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির নেতাদের কারোর সঙ্গে কারো তুলনা নেই, কারো মিল নেই। এক এক জনের এক এক কথা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কেও নানা কথা বলা হয়। যাকে পছন্দ হয় না তাকে সরকারের এজেন্ট বলে নেতাই ঝগড়া একে অন্যের দোষ দেয়। বুধবার মহান ম্যাথ দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর এনএভিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির ভাঙনের জন্য দলটির নেতারাই দায়ী মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে ধ্বংস করতে চাই না, বিএনপির ভাঙন আমরা চাই না, তারা নিজেরা নিজেদের ভাঙনের জন্য দায়ী। বিএনপির ঘরে এত শত্রু, ধ্বংসের জন্য বাইরে শত্রুর প্রয়োজন হয় না। তিনি বলেন, বিএনপি নেতারা সবকিছুতে আওয়ামী লীগের দোষ খোঁজে। বেশি গরম বা বেশি বৃষ্টি হলেও আওয়ামী লীগকে দোষ দেয়, অথচ তাদের নেতারাই দেশের বাইরে পালিয়েছে। বিএনপি নেতাদের লজ্জা শরম নেই উল্লেখ করে কাদের বলেন, পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, একসময় মনে করতাম বাংলাদেশ আমাদের জন্য বোঝা, বাংলাদেশে যে উন্নয়ন অগ্রগতি এটা দেখে আমি লজ্জা পাচ্ছি। পাকিস্তান প্রধানমন্ত্রী দেখতে পায় কিন্তু বিএনপি কালো চশমা পরে আছে, তারা দেখতে পায় না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির হাতে বাংলার কৃষক শ্রমিকের রক্তের দাগ লেগে আছে, তারা আবার ক্ষমতায় এলে দেশের রক্তের স্রোত বয়ে দেবে। শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের অধিকার দিবসে আমি বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, নেত্রী যা করছেন ভবিষ্যতে আরো করবেন, নিজেদের মধ্যে ঝগড়া করে শত্রুতা সৃষ্টি করবেন না। উপজেলা নির্বাচন, আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপির। দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে এবার একযোগে ৬৬ জনকে নেতাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একদিনের মধ্যে তাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। জানা গেছে, উপজেলা নির্বাচনে অংশ না নিতে দল থেকে নির্দেশনার পর এসব নেতারা প্রার্থিতা প্রত্যাহার করেননি। একই কারণে সম্প্রতি তৃণমূলের ৭৫ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দুই দফায় বিএনপির নেতাদের বহিষ্কারের সংখ্যা দাঁড়াচ্ছে ১৪১ জন। ওই গণমাধ্যমের প্রতিবেদন বলছে, দ্বিতীয় দফায় বহিষ্কারের তালিকায় ৬৪ জনের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ২৯ জন, ২০ জন নেতা হয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন। এর বাইরে দ্বিতীয় ধাপে প্রার্থী হওয়া নেতাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন ও ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী এবার কম বেশি ৪৮০ উপজেলা পরিষদে ৪ ধাপে ভোট হবে। প্রথম ধাপে ভোট হবে ৮ মে, এরপর ২১ মে দ্বিতীয় ধাপে, ২৯ মে তৃতীয় ধাপে ও ৫ জুন চতুর্থ ধাপে নির্বাচন হবে। ইতিমধ্যে সব ধাপে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে। বাঁশখালীতে বন্যা হাতির আক্রমণে কিশোরের মৃত্যু। বাঁশখালীতে বন্যা হাতির আক্রমণে মোহাম্মদ শিবাক উল্লাহ রিজভী নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৩টায় বৈলছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ১ নম্বর গোদারপাড় সংলগ্ন লিচু বাগানে বন্যা হাতির আক্রমণে ওই শিশুটির মৃত্যু হয়। নিহত কিশোর বৈলছড়ি ইউনিয়নের কুলিনপাড়া এলাকার মৃত তৈয়ব উল্লাহর পুত্র। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রিজভী বিগত কয়েক মাস পূর্ব ছৈলছড়ি ৩ নম্বর ওয়ার্ডে নৈনাপুকুর পাড় এলাকায় একটি মুদির দোকানে চাকরি করেন। ঘটনার দিন রাত ২টার দিকে লিচু বাগানে হাতি আসার খবর পেয়ে তাড়াতে গেলে আক্রমণে গুরুতর আহত হয়। পরে স্থানীয় তাকে উদ্ধার করে বাঁশখালী গোনাগৌরী মা শিশু ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল নিয়ে গেলে তার মৃত্যু হয়। বৈলছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কপিল উদ্দিন জানান, রাত ২টার দিকে পূর্ব বৈলছড়ি পাহাড়ি এলাকায় একটি হাতি লোকালয়ে লিচু বাগানে প্রবেশ করে। হাতি আসার খবর পেয়ে নিজেদের লিচু বাগানে হাতি তাড়াতে গেলে অন্ধকারে দেখতে না পেয়ে হাতির সামনে পড়ে যায়। এতে হাতি সুর দিয়ে দূরে ছুড়ে মারেন রিজভীকে। বাঁশখালী থানার এসআই মং তোয়াইখলা চাংমা ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিনা ময়নাতদন্তে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সবশেষে জানিয়ে দিব, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসে ফিলিস্তিনি বিক্ষোভকারী ও ইসরায়েলি প্রতিরোধকারী দলের মধ্যে বুধবার সহিংস সংঘর্ষ শুরু হয়। একটি মার্কিন গণমাধ্যমের লাইভের ভিডিওতে এই চিত্র দেখা গেছে। খবর রয়টার্সের। ইউসিএল এর শিক্ষার্থীদের পত্রিকা ডেইলি ব্রুইন বলছে, ইসরায়েলের সমর্থকরা ক্যাম্পাসে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ক্যাম্প ভেঙে ফেলার চেষ্টা করেছিল। লস অ্যাঞ্জেলেস ডেপুটি মেয়র অব কমিউনিকেশনস জেস সিডল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জিন ব্লক পুলিশের শরণাপন্ন হন। এ সময় পুলিশ তার আহ্বানে সাড়া দেয়। ২০২০ সালে বর্ণবাদ
বিরোধী বিক্ষোভের পর থেকে যুক্তরাষ্ট্রে গাজা নিয়ে সবচেয়ে বড় সক্রিয় ছাত্র আন্দোলন এটি। মার্কিন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের রক্ষা করতে বাকি শিক্ষার্থীরা অস্থায়ী ব্যারিকেড হয়ে দাঁড়িয়েছেন, কেউ কেউ প্ল্যাকার্ড বা ছাতা ধরে রেখেছে। মঙ্গলবার শেষের দিকে নিউ ইয়র্ক সিটি পুলিশ কলম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসের একটি একাডেমিক ভবনে আটকে থাকা কয়েক ডজন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। এই ক্যাম্পাসে 2 সপ্তাহ ধরে একটি অস্থায়ী বিক্ষোভ ক্যাম্প ভেঙে ফেলার চেষ্টা হয়, সেটিও শেষ পর্যন্ত সরিয়ে ফেলা হয়েছে জোরপূর্বক।